প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাদের অপসারণ করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আগামী নির্বাচন নিয়ে নীল নকশা করছে সরকার। রুদ্র রফিকের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ব্যালট বাক্স শেখ মুজিব হেলিকপ্টার দিয়ে ঢাকায় এনে এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম নিয়ে ক্ষমা না চেয়ে উল্টো গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে একটি রাজনৈতিক দল। যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুই তিনটি রাজনৈতিক দলের চাওয়ায় দেশ চলবে না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই, কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে, এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। খোঁজ খবর রেখে যে এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে এবং তারা যদি ওই ভূমিকা রাখতে যান তাহলে কখনোই আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। তাহলে আমরা কি ভাববো না যে কোনো একটা এজেন্ডা নিয়ে, কোনো একটা নীল নকশা নিয়ে এই সরকার এগুচ্ছে? অন্যদিকে রাজধানীর ধানমন্ডিতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মীরা। মানববন্ধনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অবৈধ যান চলাচল যদি বন্ধ না হয়, আমরা সরকারকেও ট্যাক্স দেওয়া বন্ধ করব। রুদ্র রফিক, RTV, ঢাকা।